শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। অষ্টম অধ্যায়ের ২৬তম শ্লোক। শুক্লকৃষ্ণে গতিহত্যে জগতঃ শাস্যতে মতে একয়া যাতনাবৃত্তি মন্যয়া বর্ততে পুনঃ। কারণ শুক্ল এবং কৃষ্ণ এই দুটি গতি অনাদিকাল হতে জগতের প্রাণীকুলের সঙ্গে সম্পর্কীয়। এর মধ্যে একটির দ্বারা মোক্ষ লাভ হয়, এতে পুনর্জন্ম হয় না, আর অপরটিতে পুনর্জন্ম হয়, ফিরে আসতে হয়। ব্যাখ্যা: শুক্ল কৃষ্ণে গতিহত্যে জগতঃ শাস্যতে মতে। শুক্ল এবং কৃষ্ণ এই দুটি পথের সঙ্গেই জগতের সমস্ত চর অচর প্রাণীর সম্পর্ক আছে। তাৎপর্য হল এই যে মানুষের ঊর্ধ্বগতির সঙ্গে তো সাক্ষাৎ সম্পর্ক আছে এবং চর ও অচর প্রাণীর সঙ্গে তার পরম্পরাগত সম্পর্ক আছে। কারণ চর ও অচর প্রাণী ক্রমানুযায়ী অথবা ভগবৎ কৃপায় কখনো না কখনো মনুষ্যজন্ম লাভ করবেই এবং মনুষ্যজন্মে কৃত কর্মের ফল অনুসারে ঊর্ধ্বগতি, মধ্যগতি বা অধোগতি প্রাপ্ত হয়। অতএব তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হোক বা না হোক, তাদের সকলের ঊর্ধ্বগতি অর্থাৎ শুক্ল ও কৃষ্ণগতির সঙ্গে সম্পর্ক থাকে। মানুষের মধ্যে যতক্ষণ অসৎ বা বিনাশশীল বস্তুর গুরুত্ব থাকে, আকাঙ্ক্ষা থাকে, ততক্ষণ সে যতই উচ্চভূমিতে আরোহণ করুক না কেন, তার মনে অসৎ বস্তুর গুরুত্ব থাকায় সে যে কোনো সময় অধোগতি প্রাপ্ত হতে পারে। তাই সাধকের সর্বক্ষণ সতর্ক থাকতে হয় এবং চিত্তে কখনো এই বিনাশশীল বস্তুকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তাৎপর্য এলেই যে পরমাত্মা প্রাপ্তির জন্য কোনো লোকে বা যোনিতে কোনো বাধা নেই। এর কারণ হলো যে কোনো প্রাণীরই পরমাত্মার সঙ্গে কখনোই সম্বন্ধ বিচ্ছেদ হয় না। অতএব না জানি কবে এবং কোন জন্মে জীব পরমাত্মামুখী হয়ে যায়, এই ভেবে সাধকের কোনো প্রাণীতে অবহেলা করতে নেই। চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান যোগকে অব্যয় বলেছেন। যোগ যেমন অব্যয়, তেমনি শুক্ল ও কৃষ্ণ দুই গতিও অব্যয়, শাশ্বত, অর্থাৎ এই উভয় গতি অনাদিকাল হতে নিত্য বিরাজিত এবং জগতের মঙ্গলের জন্য অনন্তকাল ধরে থাকবে। একয়া যাত্তানাবৃত্তি মন্যয়া বর্ততে পুনঃ। একটি মার্গে অর্থাৎ শুক্ল মার্গে গমনকারী সাধন পরায়ণ ভক্ত অনাবৃত্তি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সঙ্গে মুক্তিলাভ করেন, বারংবার জন্মাতে হয় না। আর অন্য মার্গে অর্থাৎ কৃষ্ণ মার্গে গমনকারী মানুষের বারংবার জন্মগ্রহণ করতে হয়। শ্লোক নাম্বার ২৭। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, এই উভয় মার্গ সম্পর্কে অবগত কোনো যোগী মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগ মুক্ত হও। ব্যাখ্যা: নৈতে স্মৃতি পার্থ জানান যোগী মুহ্যতি কশ্চন। শুক্লমার্গ প্রকাশময় আর কৃষ্ণমার্গ অন্ধকারময়। যাদের চিত্তে উৎপত্তি ও বিনাশশীল বস্তুর কোনো গুরুত্ব নেই এবং যাদের উদ্দেশ্যে ধ্যেয়তে প্রকাশ জ্ঞান স্বরূপ পরমাত্মা, এইরূপ পরমাত্মা শরণাগত সাধকগণ হলেন শুক্লমার্গী, অর্থাৎ তাদের মার্গ প্রকাশময়। যারা সংসারে জড়িয়ে থাকে এবং যাদের উদ্দেশ্য হলো জাগতিক পদার্থ সংগ্রহ করা এবং সুখ ভোগ করা, এইরূপ মানুষ তমসাচ্ছন্ন বটেই। কিন্তু যারা ভোগের উদ্দেশ্যে জাগতিক ভোগ সংযম করে, যজ্ঞ দান তপাদি শাস্ত্রবিহিত শুভ কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গাদি উচ্চলোকে গমন করে, তারা যদিও ইহলোকের ভোগাসক্ত মানুষের থেকে উচ্চ অবস্থিত, তা সত্ত্বেও জন্ম মৃত্যু চক্রে থাকায় তারাও মোহাচ্ছন্ন। তাৎপর্য হলো যে কৃষ্ণমার্গামীরা উচ্চলোকে গেলেও জন্ম মৃত্যু চক্রেই আবদ্ধ থাকে। কোথাও জন্মালে মরতে হয় এবং মৃত্যু হলে জন্মাতে হয়। এইভাবে জন্ম মৃত্যু চক্রে এরা কলুর বলদের ন্যায় অনন্তকাল ধরে বিচরণ করতে থাকে। এইভাবে শুক্ল ও কৃষ্ণ উভয় মার্গের পরিণাম যে মানুষ জানে, সে যোগী অর্থাৎ নিষ্কাম হয়ে ওঠে, ভোগী নয়। কারণ এরা ইহলোক ও পরলোকের ভোগের আকর্ষণ রহিত হয়েছেন। তারা মোহগ্রস্ত হন না। জাগতিক ভোগাদি প্রাপ্ত হওয়া বা না হওয়ায় যিনি নির্বিকার থাকে, তিনিই যোগী। তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। যিনি দৃঢ় নিশ্চয় করেছেন যে আমাকে শুধু পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি করতেই হবে, তিনি যেমনই দেশ কাল পরিস্থিতি প্রাপ্ত হন না কেন বিচলিত হন না। অর্থাৎ তাঁর যে সাধন
কোনো দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি ইত্যাদির অধীন নয়। তার লক্ষ্য পরমাত্মাতে অটল থাকায় দেশ, কাল ইত্যাদি তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। অনুকূল প্রতিকূল দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদিতে তার স্বাভাবিক সমতা থাকে। তাই ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি সর্বসময় অর্থাৎ অনুকূল প্রতিকূল পরিস্থিতিও প্রভাবিত না হয়ে তার সদ্ব্যবহার করে অনুকূল পরিস্থিতিতে জগতের সেবা করে এবং প্রতিকূল পরিস্থিতিতে চিত্তে অনুকূলতার ইচ্ছা পরিত্যাগ করে যোগযুক্ত হও, অর্থাৎ নিত্য সমতাতে স্থিরভাবে বিরাজ করো। শ্লোক নম্বর 28। वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्तति तत् सर्वमिदं विदित्या যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। যোগী এই তত্ত্ব শুক্ল ও কৃষ্ণ মার্গের রহস্য জেনে বেদ, যজ্ঞ, তপ ও দানে যে সব পুণ্যফলের কথা বলা হয়েছে সেই সব পুণ্যফল অতিক্রম করে আদ্যস্থান পরমাত্মাকে লাভ করেন। ব্যাখ্যা: যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত ইত্যাদি যত প্রকার সর্বোত্তম শাস্ত্রীয় কর্ম আছে এবং তার যে ফল তা সবই বিনাশকারী। কারণ সর্বোত্তম কর্মেরও যখন প্রারম্ভ ও সমাপ্তি আছে তখন সেই কর্ম থেকে উৎপন্ন হওয়া ফল অবিনাশী হয় কীভাবে? সেই ফল ইহলোকের হোক বা স্বর্গাদির হোক, তার নশ্বরতায় কোনো পার্থক্য হয় না। জীব স্বয়ং পরমাত্মায় অবিনাশী অংশ হয়েও বিনাশশীল পদার্থে আবদ্ধ হয়ে থাকে। তার জন্য তার অজ্ঞতাই হলো প্রধান। অতএব যে ব্যক্তি 23তম শ্লোক থেকে 26তম শ্লোক পর্যন্ত বর্ণিত শুক্ল ও কৃষ্ণ মার্গের রহস্য বুঝতে সক্ষম হয় সে যজ্ঞ, তপ, দান ইত্যাদি সমস্ত পুণ্যফলকে অতিক্রম করে। কারণ সে বোঝে যে ভোগভূমি অন্তিম স্থান যে ব্রহ্মলোক, সেখানে গেলেও এই পৃথিবীতে ফিরে আসতে হয়, কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। এবং এটিও জেনে যায় যে আমি সাক্ষাৎ পরমাত্মার অংশ এবং এই প্রাকৃত পদার্থ নিত্য বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। তাই এই বিনাশশীল পদার্থ এবং ভোগ আবদ্ধ না হয়ে একমাত্র ভগবানের আশ্রিত হয়। তাই সে আদিস্থান পরমাত্মাকে প্রাপ্ত হয়, যাকে এই অধ্যায়ের 21তম শ্লোকে পরম গতি এবং পরম ধাম নামে উল্লেখ করা হয়েছে। বিনাশশীল পদার্থের সংগ্রহ ও ভোগে আসক্ত মানুষ সেই আদিস্থান পরমাত্মা তত্ত্ব জানতে পারে না। না জানার এই অসামর্থ্য ভগবানের প্রদত্ত নয় বা প্রকৃতি থেকে উদ্ভূত নয় বা কোনো কর্মেরও ফল নয়, অর্থাৎ এই অসামর্থ্য কারোরই প্রদান করা নয়। জীব স্বয়ংই পরমাত্মা হতে বিমুখ হয়ে এটি উৎপন্ন করেছে, তাই সে নিজেই এটি দূর করতে সক্ষম। কারণ নিজকৃত ভুল নিজেই মেটাতে পারা যায়, আর মেটাবার দায়িত্ব তারই। তাছাড়া এই ভুল দূর করতে জীব অসমর্থ নয়, নির্বলও নয়, আর অপাত্র তো নয়ই। শুধুমাত্র সংযোগজনিত সুখের লালসায় জীব নিজের উপর অসামর্থ্য আরোপ করে এবং তাতেই মনুষ্য জন্মের মহৎ লাভ হতে বঞ্চিত হয়। তাই তার এই সুখের লালসা পরিত্যাগ করে মনুষ্যজন্ম সার্থক করার জন্য নিত্য সতর্ক থাকতে হয়। ষষ্ঠ অধ্যায় শেষে ভগবান প্রথমে যোগীর মহিমা জানিয়েছেন, তারপর অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন। আর এখানে ভগবান আগে অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন, তারপরে যোগীর মহিমা বলেছেন। এর তাৎপর্য হলো যে ষষ্ঠ অধ্যায়ের যোগ ভ্রষ্টের প্রসঙ্গ ছিল, তাই সেই বিষয়ে অর্জুনের মনে সন্দেহ ছিল যে যোগ ভ্রষ্টের পতন হয়ে যায় কি না। সেই সন্দেহ দূর করার জন্য ভগবান বলেছেন যে কেউ যদি কোনোভাবে যোগ সাধন ব্যাপৃত হয় তাহলে তার আর পতন হয় না। শুধু তাই নয়, এই যোগের জিজ্ঞাসু ব্যক্তিও শব্দব্রহ্ম অতিক্রম করে যায়। সেই জন্য প্রথমে যোগীর মহিমা বলেছেন, তারপরে অর্জুনকে যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখানে অর্জুনের প্রশ্ন হলো, নিয়তাত্মা পুরুষেরা আপনাকে কিভাবে জানতে পারেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলেছেন যে ব্যক্তি জাগতিক পদার্থ থেকে সর্বতভাবে বিমুখ হয়ে কেবল মতপরায়ণ হয় সেই যোগীদের কাছে আমি সহজলভ্য, তাই তুমি যোগী হও। এই নির্দেশ প্রথমে দিয়ে পরে যোগীর মহিমা জানিয়েছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষদ ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে
শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগে নাম অষ্টমোধ্যায়। এইভাবে ওং তৎ সৎ ভগবত নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হলো। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।